ভারতে বাংলাদেশের প্রথম অনুশীলন, সেই অনুশীলনে কোচ হাভিয়ার কাবরেরা জানিয়ে দিয়েছেন স্পষ্ট যে এই মাঠ নট আপ টু দ্য মার্ক। আমাদের জানার সেই সৌভাগ্য হয়নি। হামজা চৌধুরী এই মাঠ নিয়ে কি ভাবছেন, কিন্তু বাংলাদেশ দলের জন্য আরো একবার দুর্ভাগ্য বলতে পারেন যে বাংলাদেশ ইন্ডিয়াতে এসে যে ম্যাচের প্রিপারেশন নিচ্ছে, আমরা বলছিলাম যে 4টা ট্রেনিং সেশন তারা পাচ্ছে, সেই প্রথম ট্রেনিং সেশনটায় মাঠ আপ টু দ্য মার্ক পাওয়া গেল না। Well, no, it's not up to the mark, obviously, but it's okay. Our manager is trying to get the right facilities for the next days. Hopefully we will get it. But anyway, for today's session, which is quite an introduction session or adaptation, it will be fine. এই জন্য আসলে লাইট ট্রেনিং সেশন হিসেবে আজকে ট্রেনিং সেশনটাকে করা হচ্ছে। হাভিয়ার কাবরেরা তিনি সেটা করছেন। দেখুন, প্রথমত ইন্ডিয়া থেকে বাংলাদেশকে আজকের দিনে তারা আসলে মাঠই দিতে চায় নাই। তারপর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অনেক প্রেসার বা হচ্ছে তাদের রিকোয়েস্ট, যেটাই আমরা বলি সেটার কারণে হচ্ছে কি তারা শেষ পর্যন্ত মাঠটা দিয়েছে। কিন্তু এই মাঠটা কিন্তু অনেক এবড়ো থেবড়ো, যদি আমরা বাংলা ভাষায় বলি সেটা। এই মাঠে কিন্তু আপনার ফুল 90 মিনিটসের জন্য আপনি যদি প্রিপারেশন নিতে চান সেটা আপনি নিতে পারবেন না। সে কারণে কিন্তু আপনি যদি খেয়াল করেন যে হ্যাঁ, আমাদের প্রথম 15-20 মিনিটের বেশি ফুটেজ নেওয়ার কোনো উপায় ছিল না। তারপর আসলে পুরো ফেজে দল আসলে ট্রেনিং করছে না। এবং যেহেতু বাংলাদেশের ফার্স্ট ট্রেনিং সেশন, সেটা ঘিরে একটা আলাদা উন্মাদনা ভারতের মিডিয়ার ভেতরেও আসলে কম বেশি আছে বা ছিল। কিন্তু এই যে মাঠ পাওয়া গেল না বা প্রপার মাঠ পাওয়া গেল না, এই নিয়ে আসলে হামজা চৌধুরীর বক্তব্য জানা যায়নি। হামজা চৌধুরী আমরা খুব ভালো মতোই জানি যে তিনি আসলে কোন ধরনের মাঠে খেলে অভ্যস্ত। বাংলাদেশে তিনি একদিন ট্রেনিং করলেন, এই মাঠে তার খেলতে খানিকটা অসুবিধা হলেও হতে পারে, কিন্তু তাকে আসলে দেখে বোঝার কোনো উপায় নাই। তিনি সাবলীল ভাবেই তিনি তার প্র্যাকটিস সেশনটুকু সেরেছেন। কিন্তু এই যে মাঠ নিয়ে যে তত্ত্বটা, যে ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশন যারা মাঠ দেন নাই, বা এই যে দাবিটা বাংলাদেশ ফুটবল টিমের পক্ষ থেকে করা হচ্ছে, এটা নতুন কিছু না। আসলে আমার মনে আছে যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ যখন এর আগে 2023 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে গেল, তার সেই সময়টা তো বাংলাদেশের এই একই রকম ঝামেলায় পড়তে হয়েছে। যেখানে তারা ট্রেনিং করেছিল সেই মাঠটার আয়তন বা সেই মাঠের মাপ আসলে একটা অনেক ছোট, ফুটবল পিচের সম্ভবত ছিল না এবং এবড়োথেবড়ো ছিল। সেটা নিয়েও কোচ হাভিয়ার কাবরেরা তখন কমপ্লেইন জানিয়েছেন, বাংলাদেশের প্রিপারেশন সঠিক হয় নাই বলে তখন তিনি জানিয়েছিলেন। ইন্ডিয়ার এগেইনস্ট প্রিপারেশনের আগে কি এরকম আরো একটা সুযোগ চলে এলো? দেখেন, বাংলাদেশ দল ইন্ডিয়ায় এসেছে গতকালকে, দ্যাট মিনস হচ্ছে বৃহস্পতিবার এসে তারা প্র্যাকটিস করতে পারে নাই। সেটা খুব স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেল 5টা-6টা বেজে গেছে, টিম হোটেলে ঢুকে, সেই হোটেল নিয়েও আসলে একটু কাহিনী ছিল, যদিও শেষ পর্যন্ত সেটা সলভ হয়েছে। এরপর শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন, মঙ্গলবারের ম্যাচের আগে আপনার 4টা মেইন ট্রেনিং সেশন, যেই ট্রেনিং সেশনটা আপনি হামজা চৌধুরীকে নিয়ে ট্যাকটিক্যালি কাজ করবেন এই প্ল্যান ধরেই আপনি আসলে এই ইন্ডিয়ায় এসেছেন। বাংলাদেশ টিমের কথা বলছি। সেখানে আপনার প্রথমটা ভেস্তে গেছে। প্রথমটা আসলে মানে একেবারে লাইট যে পার্টটা সেটা আসলে হয়েছে। আচ্ছা, এখন বাংলাদেশ কিন্তু বলে দিয়েছে পরের দিন যদি হচ্ছে গিয়ে এই মাঠে ট্রেনিং দেওয়া হয় সেটা আসলে বাংলাদেশ দল মেনে নিবে না। কিন্তু ইন্ডিয়া টিম ট্রেনিং করেছে কোথায়? ইন্ডিয়া টিম তো ট্রেনিং করেছে যে মাঠে খেলা হবে সে মাঠেই। এখন এটা তো খুবই স্বাভাবিক এই ঘটনাটা, কারণ হোম অ্যাডভান্টেজ বলে ফুটবলে যে বহুল প্রচলিত ব্যাপারটা আছে, এই যে হোম টিম যে বায়ে লেখা হয় স্কোর কার্ডে, এর পেছনে তো ভাই কারণ কিছু আছে। এটার কারণ হচ্ছে হোম টিম সবসময় এই হেল্পগুলো নিতে চায়, প্রতিপক্ষকে ওই সাহায্যটুকু তারা করতে চায় না। এবং বাংলাদেশ টিমকে অফিসিয়ালি আপনি যদি ফিফার নিয়ম অনুযায়ী দেখেন, নিয়মটা হচ্ছে এরকম যে শুধুমাত্র ম্যাচের আগের দিনে আপনি ওই টিমকে, যে কোনো টিমকে ওই প্রপার মাঠে, অর্থাৎ যে মাঠে খেলা হবে সেখানে ট্রেনিং করতে দিতে বাধ্য। এই ছাড়া আপনি আর কোথাও বাধ্য নয়। মানে আইন আনুক কাজ আসলে, মানে আইন ভঙ্গ করা কোনো কাজ করে নাই ইন্ডিয়া বা ইন্ডিয়ান ফুটবল, এটা বলা যেতে পারে। একটা জিনিস খেয়াল করেন, জওহরলাল নেহেরু স্টেডিয়াম যেই জায়গাটায়, বা শিলংয়ের মানে মেইন সিটিতেই তো জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সেটার অ্যালটিটিউড সমুদ্রপৃষ্ঠ থেকে কতটুকু উঁচু এটা নিয়ে বারবার আসলে কথা হচ্ছিল। আমরা এখন যেখানে আছি, আমাদের পেছনে বাংলাদেশ দল ট্রেনিং করছে, সেটাও কিন্তু হচ্ছে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ফুটবল গ্রাউন্ড। সেটা কিন্তু অনেক নিচু এবং শিলং শহর থেকে প্রায় 30 মিনিটের দূরত্ব। সে পুরো 30 মিনিট কিন্তু আমাদের এভাবে নামতে হয়েছে, আবার এখানে এসে আবার কিছু দূর আমাদেরকে উঠতে হয়েছে। ওঠা নামার ভেতরেই আসলে চলছে। এখন আরো একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যেতে পারে যে বাংলাদেশ টিম যে ম্যাচটা খেলবে ইন্ডিয়ার এগেইনস্টে, সেখানে ম্যাচ বলটা আসলে কি হবে। বাংলাদেশ সাধারণত ঘরোয়া লিগে মর্টেন বল দিয়ে খেলে, আর আপনি যদি হামজা চৌধুরীর কথা চিন্তা করেন তাহলে সেই হিসাব আলাদা। হামজা নাইকির বলে খেলেন, কিছুদিন পরে অবশ্য প্রিমিয়ার লিগের বল পরিবর্তন
পরিবর্তন হয়ে যাচ্ছে, তার দল প্রিমিয়ার লিগে থাকলে হিসাবটা আলাদা। যাই হোক, মর্টেন বলে হচ্ছে খেলা হয়, এশিয়াতে অনেক দেশেই মর্টেন বলে খেলা হয়, কিন্তু ইন্ডিয়া সাধারণত নিভিয়া বলে নিভিয়াতে খেলে। তো নিভিয়া বলেই খেলা হবে, যে বলটাকে একটু মর্টেনের তুলনায় অনেকে বলছেন যে একটু হার্ডার, কিন্তু এটা দলের জন্য বা বাংলাদেশের প্লেয়ারদের জন্য কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ নয়। এক্স্যাক্টলি, এবং সেই জিনিসটা আসলে এএফসি কাপ যখন হচ্ছে বাংলাদেশ ম্যাচগুলো খেলে, বা এএফসি কাপে কিন্তু সামটাইমস কয়েক বছর আগেই তো এই নিভিয়া বল দিয়ে আসলে খেলা হয়েছিল, সেই জিনিসটাই আসলে হয়েছে। তো ওই হিসেবটা বলতে এখন আসলে বাংলাদেশের মূল টার্গেটটা থাকবে কবে তারা ফুল ফেজে আসলে ট্রেনিংটা করতে পারবে, এটাই কিন্তু এখন বাকি যে 3টা ট্রেনিং সেশন আছে। ধরেন আপনি ম্যাচ ডে -1 আপনি ট্রেনিং করতে পারবেন মূল গ্রাউন্ডে, অর্থাৎ জওহরলাল নেহরু স্টেডিয়ামে, বাকি আরো তো 2টা ট্রেনিং সেশন আছে। এই যে আমাদের যে চুল উড়ে যাচ্ছে বাতাসে, এই বাতাসেরও একটা ব্যাপার আছে, যদিও এখানে এখন এই মুহূর্তে খুবই উইন্ডি। যদিও বাংলাদেশ টিম তায়েফে অর্থাৎ সৌদি আরবে যেখানে প্র্যাকটিস করেছিল সেটার ওয়েদার এটার কাছাকাছি বলে তারা বলছেন, এবং তাদের দাবি হচ্ছে ওখানে অনেক বাতাস ছিল, আজকে বাতাস খানিকটা কম। তার মানে প্রস্তুতি তো আসলে ঠিকঠাক যাচ্ছেই বা গেছে। প্রস্তুতিটা, সৌদি আরবের প্রস্তুতিটা যেটা বাংলাদেশ নিয়েছিল, হ্যাঁ সেখানে প্রস্তুতি ম্যাচের ঘাটতি ছিল, বাট হচ্ছে এই কন্ডিশনের সাথে আমার মনে হয় মানিয়ে নেওয়ার যে ইন্টেনশনটা ছিল সেটা বাংলাদেশের ফুলফিল হয়েছে। এখন প্র্যাকটিস ম্যাচ আপনি খেলতে পারেন নাই, আপনি ঠিকঠাক ভাবে এখানে এসে আপনি প্র্যাকটিস করতে পারছেন না, ইটস ভেরি টাফ। আমি হাসছি কেন জানেন? আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার ঠিক পেছনে বাংলাদেশ টিমের প্লেয়াররা তারা প্র্যাকটিস করছেন, এবং সেটা নেওয়ার জন্য আমাদের আসলে অনুমতি নেই, কারণ আপনি একটা ফুটবল ম্যাচে 15 মিনিট থাকতে পারবেন। যদিও বাংলাদেশ টিম এবং কোচের দয়ার বদান্যতায় আমরা আরেকটু বেশি সময় পেয়েছি। তো যেটা হচ্ছে যে আমাদের কানে আওয়াজ আসছে যে পুরো টিম একসঙ্গে কোনো একটা কিছু উদযাপন করছে, সেটা হয়তো কোনো একটা গোল, কোনো একটা ট্রেনিং এর মুহূর্ত, সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, দুঃখিত, কিন্তু বলতে অন্তত পক্ষে পাচ্ছি। শব্দ বলাতে তো আসলে কোনো সমস্যা নাই। তো এটা দেখে আমার মনে হচ্ছে যে একটা হেলদি অবস্থায় টিম রয়েছে। দিন শেষে সবাই মিলে আসলে এক বাংলাদেশকেই দেখতে চায়, আর বাংলাদেশ দল চায় ম্যাচটা জিততে। তার আগে টিমের অবস্থা খুব ভালো আছে বলেই জানাচ্ছেন আমাদেরকে বাংলাদেশ জাতীয় দলের কোচ। We are very strong as a group. There is a lot of misinformation that in the end we need to focus on we know what happened, we know ourselves, we know why we are here, and we are focused on the match. We have been training very well in Saudi, we have been training very well in Dhaka. Hamza has adapted very well to the team, and we know that we are ready. That's the only thing we think about. ভারতের মাঠে ভারতের জন্য হামজার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে একজন, বা যার ওপর বাংলাদেশ আস্থাটা বেশি রাখছে, এই ভারতের সাফেই, যিনি নিজেকে নতুন করে চিনিয়েছিলেন, সেই ভারতে আবারও ফিরলেন। যদিও গেল বছর ফর্মটা খুব একটা ভালো যায়নি, তবে রাকিব এখনো এই দলের ট্রাম্প কার্ড। রাকিব এবং ইসা ফয়সাল দুজনই কথা বলেছেন আজকে ইন্ডিয়াতে বা ভারতের ফার্স্ট ট্রেনিং সেশনে। চলুন একটু শুনে আসি কি বলেছেন তারা। সৌদির আবহাওয়া এখানে আবহাওয়া অনেকটাই সেম, ওখানেও ঠান্ডা ছিল এরকম, তো এখানেও অনেক ঠান্ডা, তো সমস্যা হবে না, কারণ আমরা সৌদি আরবে প্রায় 10 থেকে 12 দিন প্র্যাকটিস করছি, তো এই ওয়েদারে মানা নিতে আমাদের সহজ হবে আর কি। আলহামদুলিল্লাহ আমরা প্রাণবন্ধই আছি এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই সবার সাথে খুনসুটি করতেছি, এবং আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আসলে 25 তারিখ। আমরা 25 তারিখ ভালো কিছু করতে চাই। ভালো ফল বলতে এইমাত্র মানে এই সময়টা বুঝতেছি ইনশাল্লাহ আমাদেরকে জিততে হবে। বাংলাদেশ গেল কয়েক বছরের মধ্যে আপনি যদি হিসাব করেন তাহলে 3বার কিন্তু এই নিয়ে ভারতে আসলো। হ্যাঁ, সল্ট লেকের সেই ম্যাচের সময়, অর্থাৎ 2022 বিশ্বকাপের কোয়ালিফায়ার্স রাউন্ডের সেই ম্যাচের সময়, এরপর আসলো গেলোবার সাফ, বেঙ্গালুরু, এবং এইবার হচ্ছে কি আপনার শিলং। ওভারঅল এইবারে কোনো একজনকে ভুয়া বলা হচ্ছে, আমরা পেনাল্টি এক্স্যাক্টলি ওই পেনাল্টি শটটা হচ্ছিল, বলতেই পারি যে টিমের কম্বিনেশনটা কত ভালো আছে। যে জিনিসটা আসলে বলছিলাম যে কখনো আমরা এত টাইট সিকিউরিটি কিন্তু দেখিনি বাংলাদেশের ট্রেনিং কে কেন্দ্র করে। ইনফ্যাক্ট হচ্ছে কি আপনার স্পেশাল সিকিউরিটি ফোর্স দেখলাম আমরা, তারও প্রায় গোটা ওই মাঠের 4-5 জুড়ে মানে 20 জনের ওপরে হবে ইনফ্যাক্ট আরো, এবং সেখানে অস্ত্রধারীও আছে কয়েকজন, যেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সেই জায়গাটার মধ্যে যেন আসলে কভার আপ করা যায়। এটার একটা অন্যতম কারণ হামজা চৌধুরী, এরকম একজন ফুটবলার যখন চলে আসেন তখন আসলে ওই নিরাপত্তাটুকু আরো বোধ হয় সুনজরে দেখতে হয়। এর আগে যখন সাফ চলেছে আমরা দেখেছি যে নিরাপত্তার একটা নিয়মিত বলয় তো সবসময় থাকে, কিন্তু সেটা কয়েক গুণ বেড়ে গেছে। এবং আমরা আজকেই এসে পৌঁছেছি, এবং আসার পরে আধ ঘন্টার ভেতরেই ট্রেনিং সেশন শুরু হয়ে গেছে। নাকে মুখে কোন রকম এসে যে ধরতে পারার, খেতে পারেনি, নাকে মুখে খাওয়া সেটা হয় নাই, সেটা তো খাওয়া হয়, ইফতারের সময় প্রায় হয়ে গেছে। তো এই মানে কোন রকম এগিয়ে আসা, বেরিয়ে আসা, এরপরে
এই নিরাপত্তা বলয় সবকিছু মিলিয়ে আসলে এইটা একটা ভিন্ন মাত্রায় মাত্রা নিয়ে দিচ্ছেন। যাচ্ছে পুরো ম্যাচের চিত্রটাকে। তার মানে 25 মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়াম শিলংয়ে সেই ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.